বাঁশবাগানের মাথার উপর পদ উঠেছে ওই, ভাইগো আমার দুঃসময়ের বাঁশদাতা কই। সময় মতো কাউকে খুঁজে না পাওয়া গেলেও দুঃসময়ে হাজার হাজার বাঁশের ঝাড় নিয়ে আপনার পিছে অপেক্ষা করতে থাকে আপনার ওই পরিচিত মুখগুলা। আমি আগেই বলেছিলাম ভাই, বিএনপিকে নিয়ে কেউ উল্টাপাল্টা কিছু বলিস না, কারণ বাংলাদেশের অভিভাবক যে আমার প্রিয় নেতা তারেক রহমানই হবে এটা আমি আগ থেকে জানতাম। এমনিতেই আমি বিএনপির একজন একনিষ্ঠ সাপোজিটার। দুঃখিত, মাফ করবে, মুখ ফসকে বের হয়ে গিয়েছে। বলতে চাইছি আমার রক্তে মাংসে বিএনপি মিশে রয়েছে। খালেদা জিয়াকে আমি যেভাবে ভালোবাসতাম ঠিক একই রকম ভালোবাসা আমি জাইমা রহমানকে দিতে চাই। এখন আবার অনেকেই বলতে পারেন তারেক রহমানকে ভালোবাসতে কে নিষেধ করেছে। দেখেন ভাই, তারেক রহমানের ভালোবাসার স্থানটা অনেক ঊর্ধ্বে। তিনি আমার শ্বশুর তুল্য। আমার শ্বশুরের জায়গাটা আমি তাকেই দিতে চাই। একটি কথা কান বন্ধ করে শুনে রাখেন, এখন যেহেতু আমাদের লিডার ক্ষমতা পেয়েছে সেহেতু যে কথাই বলেন না কেন ভাস করে বলিয়েন, অন্যথায় বাড়ির পাশের খাম্বা গায়েব হয়ে গেলে আমার লিডারকে দোষারোপ করতে পারবেন না। বিএনপি ক্ষমতা পাওয়ায় আমাদের কি কি লাভ হয়েছে চলুন এক এক করে জেনে নেই। প্রথমত, আমি ও আমার এলাকার ছোট ভাই ব্রাদার যারা গুলিস্তানের অলিতে গলিতে বিনা পারিশ্রমিকে মানুষের পকেট পরিষ্কার করে দিতাম, ব্যাগ বস্তা ও গাড়ি ঘোড়াও পরিষ্কার করতাম, আমার মতো সৎকর্মশীলদের জন্য এই পুণ্যের কাজটা আসান হয়ে যাবে। কারণ আমাদের সাথে জুড়বে মির্জা আব্বাস আঙ্কেলের পার্সোনাল কিছু শ্রমিক। থাকবে না কোনো পুলিশ মামার ভয়, যাদের হাত ধরে আমরা এই কর্মটাকে বাংলাদেশের জাতীয় কর্ম হিসেবে রিপ্রেজেন্ট করব। বিএনপি ক্ষমতা আসায় আরেকটি সুবিধা হলো এখন আর কাউকে রাত জেগে খাম্বা পাহারা দিতে হবে না। খাম্বা নিয়ে দুশ্চিন্তা আর না। এসে গেল বিশ্ববিখ্যাত খাম্বা প্রেমী। ধুরবাই, ভুলে হারবালের অ্যাডের মধ্যে ঢুকে গেছি। তো যে কথা বলছিলাম আর কি, ধরেন কেউ আপনার কাছে 10টি কলম জমা রাখলো, এখন এইখান থেকে একটি কলম নিজের পকেটজাত করলেন মানে এই কলমটি আপনার। আর যদি বিষয়টা এমন হয় যে 10টি কলম আপনাকে একেবারে দিয়ে দিয়েছে, তাহলে আর আলাদা করে পকেটজাত করার কোনো প্রশ্নই ওঠে না। তুই সমঝা? দেশ ও দেশের সকল খাম্বা এখন আমার লিডারের, সুতরাং খাম্বা হারানোর কোনো ভয় নাই। জামাত ক্ষমতায় না আসায় আমাদের যে উপকার হয়েছে তার লিস্ট পড়ে শোনাতে গেলে 72 ঘন্টার একটি লাইভ স্ট্রিম করতে হবে। তারপরেও সব উপকার বলে শেষ করতে পারবো কিনা এটা আমার সন্দেহ। তবে চলুন সংক্ষেপে কিছু জেনে নিই। আমি বুকে হাত রেখে বলতে পারি, জামাত ক্ষমতায় আসলে এই জিনিসটারে আমাদের এভাবে দেখার সৌভাগ্য আর হতো না। তিনি তার ফেসবুকে এই ছবিটা আপলোড করে বলেছেন, যারা আমাকে বোরকা কিনতে বলেছিল তাদের জন্য এই ছবি, অর্থাৎ বোরকা না পড়ার কারণে তিনি বেজায় খুশি। তার থেকে বেশি খুশি আমরা, কারণ বিবাহ শাদী করি নাই ভাই, এইগুলা দেখাই কাম চালাইতে হয়। জামাত ক্ষমতায় আসলে সুদর্শন শাহবাগীদেরকে আমরা হয়তোবা আর এইভাবে দেখতে পারতাম না, তাদেরকেও হয়তোবা বোরকা পরানো হতো। আরো কিছু উপকারিতা আছে যেগুলো আপনারা শুনতে আগ্রহী না হলে পরবর্তীতে বলার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে না আর কোনোদিন। গুড বাই।